الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام ৬৮,০০০ গ্রাম বাংলার আধ্যাত্মিক রাহবারে মিল্লাত আল্লামা মুফতি হাতেম রহমতুল্লাহি আলাইহি হাতে গড়া প্রতিষ্ঠান জামিয়া আরবিয়া ইসলামিয়া পরমশুদ্ধি আল হাতেম পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও ন্যায় নিষ্ঠাবান উজ্জ্বল নক্ষত্র বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনের উৎকৃষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একজাক এলএম পিপাসায় ছাত্র ভাইয়েরা, সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা অবশ্যই অবগত আছেন আজকের বক্তৃতার বিষয়বস্তু সম্পর্কে, আর তা হলো দারুল উলুম দেওবন্দের ইতিহাস ও ঐতিহ্য আমাদের করণীয়। সময়ের সংক্ষেপে যতটুকু সম্ভব আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দারুল উলুম দেওবন্দের ইতিহাস হলো সুদূর প্রসারী। দীর্ঘ ৭০০ বছর মুসলমানগণ এই ভারতবর্ষ শাসন করেছিল। এরই ধারাবাহিকতায় ১৬০১ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক ইংরেজদের দালালরা এই ভারতবর্ষে প্রবেশ করে। এখানে এসে মুসলমানদের কাছ থেকে জলে বলে কৌশলে মুসলমানদের কাছ থেকে ভারতবর্ষের ক্ষমতাকে ছিনিয়ে নেয়। এর ধারাবাহিকতায় ২০০ বছর পর্যন্ত এই ভারতবর্ষে ইংরেজরা শাসন করে। এর মধ্যে মুসলমানদের উপর, বিশেষভাবে আলেম উলামাদের উপর জুলুম নির্যাতনের স্টিমুলার চালায়। ডব্লিউ হান্টার নামক একজন ঐতিহাসিকবিদ বলেন যে শের শাহে মহাসড়কে এমন কোনো বৃক্ষ বাকি ছিল না যেখানে আলেম ওলামাদের লাশ ফাঁসির কাষ্ঠে ঝুলে নাই। এমনিভাবে এই ভারতবর্ষের মধ্যে ৮০,০০০ মাদ্রাসা ছিল, তারা প্রত্যেকটা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে এবং মাদ্রাসাগুলোকে ধ্বংসের স্তূপে পরিণত করেছে। এমন পরিস্থিতিতে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি ওনার জমানায় সমস্ত আলেমগণ চিন্তা করে দেখলেন যে এভাবে যদি আলেমদেরকে শেষ করে দেওয়া হয় তাহলে পৃথিবীর বুক থেকে ইসলামের চিহ্নটুকু থাকবে না। তিনি সকলের সাথে পরামর্শ করে, বিশেষভাবে কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি ওই যুগে উল্লেখযোগ্য আলেম ছিলেন, তিনি চিন্তা করলেন এবং ৬ জন মনুষ্য মিলে পরামর্শ করেন যে কি করা যায়। এমন এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী আলহামের মাধ্যমে ১৮৬৬ খ্রিস্টাব্দে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এই দারুল উলুম দেওবন্দ থেকে যুগ যুগ ধরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত যারা আশিকে দ্বীন এবং যারা দারুল উলুম দেওবন্দের উত্তরসূরি, তারা ধারাবাহিকভাবে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে থাকেন। এবং দারুল উলুম দেওবন্দের ঐতিহ্য এবং ইতিহাস এবং আমাদের করণীয় হলো যে আল্লাহর জমিনে দারুল উলুম দেওবন্দ এই জন্যই প্রতিষ্ঠা করা হয়েছিল যেমন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর জমিনকে, আল্লাহর দ্বীন যেন সুপ্রতিষ্ঠিত হয়ে যায় এবং সমস্ত উলামা ইকরাম সারা দুনিয়ার মজলুম মুসলমান যখন ডাক দেয়, কোথায় সেই কাসেম, কোথায় মাহমুদ হাসান নবী, আপনারা কোথায়, আমাদের উপরে এত জুলুম নির্যাতন হচ্ছে, এখনো পর্যন্ত আপনারা কেন আমাদের সাড়া দেন না? আজ সারা পৃথিবীর আনাচে কানাচের দিকে যদি তাকাই তাহলে আজ ফিলিস্তিন রক্তে রঞ্জিত, আজ মায়ানমার রক্তে রঞ্জিত, কাশ্মীর রক্তে রঞ্জিত, কোথায় আজ দারুল উলুম দেওবন্দের উত্তরসূরিরা? আসো আমাদের কাছে আসো, আমাদেরকে সাহায্য করো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।